দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপই করল না হাইকোর্ট। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে গিয়ে শাঁসানি দেওয়ার অভিযোগ ওঠে উত্তরপ্রদেশ থেকে আসা পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে এবার একাধিক অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এক আইনজীবী, কিন্তু আদালত এতে হস্তক্ষেপই করেনি। বিচারপতি কৃষ্ণা রায় জানিয়েছেন 29শে এপ্রিল পর্যন্ত আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করবে না। যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের কারো কাজে হস্তক্ষেপ করা হবে না। প্রয়োজনে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হোক। এদিকে সোমবারের পর মঙ্গলবারও অ্যাকশনে অজয় পাল শর্মা। সকাল থেকেই ফলতার বিভিন্ন এলাকায় বাহিনীর সঙ্গে রুট মার্চ করেন অজয় পাল। খানপাড়া এলাকায় জাহাঙ্গীরের অফিসের পাশের পাড়াতেই খোঁজ খবর করতে যান পুলিশ পর্যবেক্ষক। যারা ভোটারদের হুমকি দিচ্ছেন, ভোটে গন্ডগোল পাকাতে পারেন এমন বেশ কয়েকজনের তালিকা নিয়ে খোঁজ শুরু করেন তিনি। ঠিক তখনই ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের অফিসের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে আইপিএস অজয় পাল শর্মার গাড়ি। তার গাড়ি লক্ষ্য করে জয় বাংলা গো ব্যাক স্লোগান দেয় তৃণমূলের কর্মী সমর্থকরা। জাহাঙ্গীর খান পাল্টা পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধেই ভয় দেখানোর অভিযোগ তুলেছেন। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে এই পুলিশ অফিসারকে যোগ্য জবাব দেবে।